নেক্সট আমাদের দেখার বিষয় ইলেকট্রিক ফিল্ড ই এবং ইলেকট্রিক ফোর্স এফ, এগুলো কখন ক্যান্সেল আউট হয় বা এদেরকে কিভাবে ক্যান্সেল আউট করতে হয় যখন আমাদের হাতে মাল্টিপল সোর্স প্রেজেন্ট থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে এই 50 নাম্বারটা, যেখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামে তিনটা চার্জ দেওয়া, Q1 5 ন্যানোকুলম এবং Q2। প্রশ্ন বলে দিল এই Q2 যেটা ডান পাশে চার্জ আছে, দিস ওয়ান ইজ ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের অর্থ হচ্ছে Q2 এর ওপর নেট কোনো ফোর্স নেই, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, ইলেকট্রিক ফিল্ড এবং ফোর্সের মধ্যে একটা রিলেশন আছে, যেখানে এফ ই, যেটাকে আমরা কুলম্ব ফোর্স বলি, সেটা ইজ ইকুয়াল টু কোন চার্জ ফোর্সটা মাপছে, যেটাকে আমরা অবজারভার চার্জ বলি, ওইটা মাল্টিপ্লাইড বাই কোন ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে ওই অবজারভার চার্জটাকে বসানো হয়েছে সেইটার ই পরিমাণ। সো Q2 ইন দিস কেস আমাদের অবজারভার চার্জ, এবং সে কোন একটা ই এর প্রেজেন্স মেপে আমাকে বাম পাশে এই এফ নেটটা দেবে, রাইট? সো ইট মিনস তার এখানে কোথাও একটা ই নেট থাকতে হবে। আর প্রশ্নে এই জিনিসটা 0 বলেছে। এটা 0 হতে হলে ডান পাশে কিউটা তো 0 হতে পারছে না, আমাদের প্রশ্নে ই নেটটা 0 হতে হবে। আর ই নেট কিউর উপরে কোত্থেকে আসবে, বা স্পেসিফিক এই লোকেশনে কোত্থেকে আসবে, এটা আসবে Q1 এবং 5 ন্যানোকুলম থেকে। সো প্রশ্নে টেকনিক্যালি বলেছে Q2 ইকুইলিব্রিয়ামে থাকার অর্থটা হচ্ছে Q2 জায়গায় ই 0 করা। এই কন্ডিশনটা স্যাটিসফাই করে আমাদের বলতে হবে এই বাম পাশের চার্জ Q1টা কত। ফার্স্ট তাহলে আমরা 50 নম্বর প্রশ্নটা যাই, ছবিটা আঁকি এবং স্টেপ বাই স্টেপ এই জিনিসটা একটু ব্রেকডাউন করি। বাম পাশের চার্জ Q1, এটা জাস্ট একটা বল দিয়ে দেওয়া হয়েছে, এটার কোনো ভেতরে চার্জ পজিটিভ না নেগেটিভ এটাও বলা নাই, এটার ম্যাগনিটিউড কত এটাও বলা নাই। সিমিলারলি ডান পাশে আরও একটা বল Q2 আছে, এটারও ম্যাগনিটিউড সাইন কিছুই বলা নাই। মাঝখানে যে চার্জটা দেওয়া সেটাকে পজিটিভ ধরে এটার অ্যামাউন্ট দেওয়া হয়েছে 5 ন্যানোকুলম। আর অলসো বলা হয়েছে এদের মাঝখানে ডিস্টেন্সটা কত। সো প্রথমটা 10 সেন্টিমিটার, পরেরটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। প্রশ্ন Q2 যদি ইকুইলিব্রিয়ামে থাকে Q1 কত। আর আমরা মাত্র দেখলাম ই নেট শুড বি 0 অন Q2, রাইট? আর ই নেট যখন বের করতে চাই আমাদের অবজারভার চার্জটা লাগে না, আমাদের জাস্ট দরকার সোর্স চার্জের এফেক্ট এই লোকেশনে কত হবে আলাদা আলাদাভাবে। সো প্রথমটা আমি দেখি 5 ন্যানোকুলমের জন্য জাস্ট এই লোকেশনে ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন কত, দ্যাট ইজ গিভেন বাই কুলম কনস্ট্যান্ট 5 ন্যানোকুলম ম্যাগনিটিউড ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হোল স্কোয়ার। কিন্তু এখন আমরা এই Q2 চার্জটা প্লাস না মাইনাস সেটা জানি না, রাইট? প্লাস হলে এই ই এটার ডিরেকশন হতো এইদিকে, মাইনাস হলে এটার ডিরেকশন হতো এইদিকে। যেহেতু আমি জানি না, আই কুড পিক এদার ওয়ান, অথবা না ধরলেও চলবে। তো আমি ধরে নিলাম Q2টা প্লাস। আপনারা একটা মাইনাস দিয়েও করতে পারেন, একই কথা। কেন প্লাস ধরেছি কেন মাইনাস ধরেছি ডাজন্ট ম্যাটার, আমার ক্যালকুলেশন আনসারটা সেম আসবে। সো লেটস সে প্লাস, প্লাস হলে আসে আমাদের ফিল্ডের ডিরেকশন ডানে। আর এটাকে এক্স্যাক্টলি ব্যালেন্স করতে হবে Q1 এর যে ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রিবিউশন সেটা। সো 5 ন্যানোকুলম যদি Q2কে ডানে ধাক্কা দেয়, ওটাকে 0 করতে পারবে এই ডিরেকশনে একটা পুল, রাইট? সেই ডিরেকশনে পুল হতে হলে আমরা ধরেছিলাম Q2কে পজিটিভ, Q1কে হতে হবে নেগেটিভ। লেটস সে আমরা শুরুটা মাইনাস দিয়ে করেছিলাম, লাইক অন্যটাও ধরতে পারবেন বলেছি, প্লাস না ধরে মাইনাস ধরলাম। ইন দ্যাট কেস 5 ন্যানোকুলমের ইলেকট্রিক ফিল্ড এই মাইনাস Q2 চার্জের উপর আসবে বামের দিকে। এবার এটাকে ব্যালেন্স করে নেট 0 করতে হলে Q1 এর ধাক্কা দিতে হবে উল্টা দিকে। সো আমি প্লাস ধরি মাইনাস ধরি যাই আসুক না কেন, আর এটাকে অপোজিট ডিরেকশনে এক্স্যাক্টলি ব্যালেন্স করতে হয়। আর এই অ্যামাউন্টটা আসে একটা 5 ন্যানোকুলম পজিটিভ চার্জের জন্য। সো Q1কে হতে হবে অবশ্যই নেগেটিভ চার্জ, কারণ প্লাসের এফেক্ট Q1 একটা নেগেটিভ হয়েই ক্যান্সেল আউট করতে পারবে। সো Q2
প্লাস দিন বা মাইনাস দিন, বোথ অ্যান্সার আপনাকে Q1 নেগেটিভ বুঝিয়ে দেবে। বিকজ আবার একটু যাই, Q2 যদি প্লাস হয় এটাকে রিমেম্বার এই দিকে টেনে 5 ন্যানোকুলমের এফেক্ট অফ করতে হবে। একটা প্লাসকে বামে টান দিবে একটা মাইনাস চার্জ। আপনি যদি মাইনাস নিয়ে শুরু করতেন তখন Q1 এর এফেক্ট হতে হতো এই বরাবর, আর একটা মাইনাসকে আরেকটা মাইনাস চার্জই বাইরের দিকে ধাক্কা দিতে পারে। এই ক্ষেত্রেও Q1 এর আনসার পাচ্ছি নেগেটিভ। তো আমার এখানে ম্যাগনিটিউডটা নিলেই কাজ চলবে ভ্যালু বের করার জন্য, বাট সাইন বের করার জন্য আমাদের ডিরেকশনটা খেয়াল রাখতে হচ্ছে। ওকে, সো এটাকে ইকুয়াল হতে হবে Q1, এটার এফেক্টের সমান Q1 ডিভাইড বাই Q1, কিন্তু এই পুরা দূরত্ব ডিস্টেন্স হুইচ ইজ 20 সেন্টিমিটার স্কোয়ার। এখন E5 ন্যানোকুলম Q1 এই দুজন সমান হতে হবে, ম্যাগনিটিউড সমান বাট ডিরেকশন অপোজিট। সো সি, আচ্ছা লেখা যেহেতু আছে আমি জাস্ট ডুপ্লিকেট করতে পারি। এটা বাম পাশে ইকুয়াল টু এটা ডান পাশে। এখান থেকে কলম কলম কনস্ট্যান্ট কাটা যায়। এবার কেয়ারফুলি Q1টাকে বামে আনতে হবে। Q1টাকে বামে আনতে হলে আমাদের কাজটা হয়ে যায় 20 সেন্টিমিটার 10 সেন্টিমিটার মিটার স্কোয়ার, সঙ্গে গুণ হচ্ছে 5 ন্যানোকুলম চার্জ। মিটার মিটার কেটে এখানে ডাইমেনশনলেস হয়ে যাচ্ছে, আর কুলম অ্যামাউন্টটা সার্ভাইভ করবে কারণ বাম পাশে চার্জ মাপছি। এটার ম্যাগনিটিউড কত দেখি, 20 নিচে 10, যেহেতু সেন্টিমিটার পার্টটা কাটা চলে যাচ্ছে, গুণ 5 ন্যানোকুলম। দিস ইজ, আমি যদি সাইন্টিফিক নোটেশনে তাকাই, এই 20 টাইমস 10 ইনভার্স 9, 10 ইনভার্স 9টা হচ্ছে আলাদাভাবে একটা ন্যানোকুলম। সো Q1 এর ম্যাগনিটিউড হবে 20 ন্যানোকুলম। আর এটা সাইন কি, এটা সাইন হতে হবে নেগেটিভ। সো এটাকে একটু ডানে নিয়ে লিখি, Q1 এর সাইন হতে হবে মাইনাস, এবং এটার ম্যাগনিটিউড হচ্ছে 20 ন্যানোকুলম। এটাই প্রশ্নে জানতে চেয়েছে Q1 কত। আপ নেক্সট 51। 51-এ কি বলছে, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামে আপনার -2 ন্যানোকুলম চার্জ এটা ইকুইলিব্রিয়ামে রাখা আছে। এর অর্থ -2 ন্যানোকুলম এটা আমাদের অবজারভার, এবং বাকি 3 জন যারা আছে কোনায় এরা আমাদের সোর্স চার্জ। প্রশ্ন, এই 3 জন সোর্সের কারণে -2 ন্যানোকুলম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, কিউ কত? কিউ হচ্ছে এই উপরের ছোট চার্জটা, ওটার অ্যামাউন্ট কত? এটা সিমিলার টু এই প্রবলেম, অনলি এখানে 2 ডিমেনশনে এক্সটেন্ড করা হয়েছে। আমরা একই অ্যাপ্রোচ ইউজ করব। ইকুইলিব্রিয়াম অর্থ কি ফার্স্ট সেটা ধরে দেন আমরা কন্ডিশনের পেছনে পেছনে যাব। তো এটার আমি ছবিটা আঁকছি। 51-এ উপরে একটা চার্জ কিউ, এর এক্স্যাক্টলি নিচে আর একটা মাইনাস চার্জ, এটার মান কত, -2 ন্যানোকুলম। -2 ন্যানোকুলম। নিচে বামে একটা প্লাস, ডানেও একটা প্লাস, প্লাস প্লাস, দুইজনের ম্যাগনিটিউড 2 ন্যানোকুলম। তারপর এদের মাঝখানে ডিস্টেন্স দেওয়া আছে। ডিস্টেন্স হচ্ছে এই এতটুক, এক্স্যাক্টলি তাদের বাইসেক্টর বরাবর 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এবং মাইনাস চার্জটা ওদের বাইসেকশন পয়েন্ট থেকে ভার্টিক্যালি এতটুক হাইটে, which is equal to 2 সেন্টিমিটার। পয়েন্টটা আমি একটু বামে আনি যাতে কনসিস্টেন্ট থাকে। ওকে, তারপর আরও একটা ডিস্টেন্স দেওয়া আছে, যেটা কিনা বড় কিউ থেকে একেবারে লোয়ার লাইন পর্যন্ত ডিস্টেন্স, which is 4 সেন্টিমিটার। which means এই অংশটাও হতে হবে 2 সেন্টিমিটার, যাতে দুই দুই মিলে ওভারঅল ডিস্টেন্সটা ভার্টিক্যালি 4 সেন্টিমিটার হয়। ওকে, আমাদের ছবি আঁকা শেষ। এবার একটা একটা কাজ শুরু করব। যেহেতু আমার আননোন চার্জটা কিউ,
ওটা মাপতে হবে, আর কন্ডিশন হচ্ছে মাইনাস চার্জটা ইকুইলিব্রিয়ামে। আমরা প্রথমে মাইনাস চার্জের ওপর কি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে সেটা একটু মেপে দেখি। রিমেম্বার, ইকুইলিব্রিয়াম এর অর্থ হলো নেট ফোর্স অন অবজারভার চার্জ ইজ 0। সেখানে মাইনাস চার্জের উপর কি ফোর্স আছে সেটা দেখি। একটু অপ্রয়োজনীয় জিনিসগুলো একটু ক্লিয়ার করি। ওকে, একটা ডিফারেন্ট কালার নিচ্ছি। আপনি নিজেকে অবজারভারের সিটে বসান, হুইচ ইজ দিস -2 ন্যানোকুলম। এবার নিচের প্লাসের সঙ্গে একবার এবং ডানের প্লাসের সঙ্গে আরেকবার পেয়ার করবেন এবং মাপবেন তাদের ফোর্সের ডিরেকশন কোন দিকে। আপনি নেগেটিভ, নিচের এটা পজিটিভ, এটা আপনাকে সেন্টার টু সেন্টার এই বরাবর একটা ফোর্স দিয়ে টান দেবে। Let's call this number 1 charge, this number 2 charge. তাইলে আমি এটাকে নাম দিতে পারছি F1 vector. Similarly, you're negative, this second charge is positive. এটা আপনাকে সেন্টার টু সেন্টার একটা ডিস্টেন্স বরাবর এই পরিমাণ ফোর্স দিয়ে টান দেবে। ওকে, আমাদের মেইন দুইটা নিচের ফোর্স পেয়ে গেলাম, যেটা কোনাকুনি লোকেশনে পয়েন্ট করছে। এই এক্স্যাক্ট দুইটা ফোর্সের আমি নেট রেজাল্টেন্ট বের করার মাধ্যমে যা পাবো, অ্যান্ড ইফ ইউ রিমেম্বার ভেক্টরস, এই দুইজনের ভেক্টর যোগ আপনাকে একটা ডাউনওয়ার্ড পয়েন্টিং রেজাল্টেন্ট ভেক্টর দেবে। ওইটাকে এক্স্যাক্টলি ব্যালেন্স করবে এই ছোট কিউর এফেক্ট অন দিস -2 ন্যানোকুলম, কারণ করতে হবে বিকজ নেট ফোর্স উড বি দেন 0। সো আগে F1 এবং F2 নেট পার্টটা কতটুকু আসে সেটা দেখি। নেট ফোর্স ফ্রম F1 অ্যান্ড F2, আর এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুইটা ভেক্টর ডাউনওয়ার্ড, এদের নেটও আসবে ডাউনওয়ার্ড, সেটাকে আমি F ডাউন নাম দিচ্ছি। দিস ইজ কামিং ফ্রম F1 প্লাস F2, যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা হবে আমাদের প্রিভিয়াস ফোর্স ক্যালকুলেশনের মতো। ফার্স্ট ওয়ান F1, F1 এর জন্য লাগবে কুলম কনস্ট্যান্ট এবং তাদের মাঝখানে ইনভলভ দুইটা চার্জের ম্যাগনিটিউড। F1 এ ইনভলভ হচ্ছে 2 ন্যানোকুলম এবং -2 ন্যানোকুলম। সো 2 ন্যানোকুলমের ম্যাগনিটিউড -2 ন্যানোকুলমের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। এটা হচ্ছে এই পরিমাণ ডিস্টেন্সটা, যেটা প্রশ্ন দেওয়া নেই। হাউএভার, এটা একটা অংশ এই রাইট ট্রায়াঙ্গেলের যার বেস এবং হাইট প্রশ্নে দেওয়া আছে। সো এটা ইউজ করে আমি ক্যালকুলেটর ইউজ করছি ওই কোনাকুনি ডিস্টেন্সটা কত সেটা বের করার জন্য। রুট ওভার সামথিং স্কোয়ার্ড প্লাস সামথিং স্কোয়ার্ড, প্রথমটা হবে 2 সেন্টিমিটার, পরেরটা হবে 3 সেন্টিমিটার। This gives me 3.6 সেন্টিমিটার। এটা আসছে 3.6 সেন্টিমিটার, আর এটা স্কোয়ার করতে হবে। হোয়াট অ্যাবাউট ডিরেকশন? ডিরেকশনের জন্য আমাদের আবার অবজারভারের উপর কিছু কোঅর্ডিনেট সিস্টেম আঁকতে হবে, হুইচ ইজ ভার্টিক্যালটা আঁকাই আছে, হরিজন্টালটা এরকমভাবে আঁকতে হবে, অ্যান্ড দেন মাপতে হবে F1 ওই ছোট এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, হুইচ ইজ এই বাঁকা অংশটা। এটা কত এটা আমি প্রশ্ন থেকে জানি না। হাউএভার, ইফ ইউ লুক কেয়ারফুলি, এই অ্যাঙ্গেল যেটাকে যদি আমি আলফা নাম দিই, ওইটা এটার এক্স্যাক্ট সমান। এটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল বা বাংলায় একান্তর কোণ বলে। এই আলফাটা আবার এই লোয়ার ট্রায়াঙ্গেলের একটা অংশ যার হাইট এবং বেস প্রশ্নে দেওয়া আছে। আমি ট্রিগোনোমেট্রি ইউজ করে আলফার ভ্যালুটা বের করতে পারছি। সো আলফা কত হবে? ওয়াট 10 হাইট বাই বেস। হাইট হচ্ছে 2 সেন্টিমিটার, বেস হচ্ছে 3 সেন্টিমিটার, 33.69। সো আলফার মান হচ্ছে 33.69, এবং এটা যেহেতু আমাদের এই ছোট মিনি XY কোঅর্ডিনেট সিস্টেমের থার্ড কোয়াড্রেন্টে, আমার সেটা 100 সঙ্গে যোগ করতে হবে, 180 সঙ্গে যোগ করতে হবে, সরি। cos 180 যোগ 33.69,
সেম অ্যাঙ্গেলটা আমার একবার সাইনকে দিতে হবে। (33.69 ডিগ্রি ব্র্যাকেট শেষ, মাপছিলাম হচ্ছে ফোর্স নিউটন। ওকে, এই হচ্ছে F1 এর পরিমাণ। F2 এর পরিমাণ এক্স্যাক্টলি সেম হবে। সো আমি এটাকে আবার একটু ডুপ্লিকেট করে লিখি এবং যা যা চেঞ্জ করা লাগে করে নেব। অলরাইট, ফার্স্ট এটা যোগ হবে অ্যাডিশনালটার, তারপর ইনভলভ দুইটা চার্জেস। এবার 2 ন্যানোকুলম -2 ন্যানোকুলম, সো উপরের পার্টটা সেম, ডিস্টেন্সও সেম হবে বিকজ এই রাইট ট্রায়াঙ্গেলের হাইট এবং বেস এখনও আগের মতো সেম। সো সব কিছুই এই ম্যাগনিটিউড পার্টে এক্স্যাক্টলি সেম। ইভেন অ্যাঙ্গেলটাও ক্লকওয়াইজ এই অ্যাঙ্গেলের সমান, হুইচ ইজ আবার এই 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হাইট এবং বেস ওয়ালা একটা রাইট ট্রায়াঙ্গেলের অংশ আপনাকে ট্রিগোনোমেট্রি এক্স্যাক্ট সেম আলফা অ্যাঙ্গেলটা খুঁজে দেবে, যেটা আমরা বামে পেয়েছিলাম। কিন্তু এই আলফা অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে বা এক্স অ্যাক্সিসের সঙ্গে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল করছে, সেটা আমাদের মাইনাস হিসেবে লিখতে হবে। সো এই অ্যাঙ্গেলটাকে আমার লিখতে হবে মাইনাস মাইনাস মাইনাস। এবার এদের নেট বের করতে হলে আমার এক্স পার্ট যোগ করতে হবে, ওয়াই পার্ট যোগ করতে হবে। সো যেহেতু ম্যাগনিটিউড পার্টটা সেম, আমি এটাকে কমন নিয়ে বাকি যোগগুলো সেপারেটলি ক্যালকুলেটারে করছি। প্রথমটা ম্যাগনিটিউড পার্টটা, কুলম কনস্ট্যান্ট 2 ন্যানোকুলম আরেকটা 2 ন্যানোকুলম divided by something square, somethingটা হচ্ছে 3.6 into 10 to the power -2। এটা ম্যাগনিটিউড পার্টটা, এটা আমি একবারে লিখে নিই। 0.0000 চারটা 0 দেন 277। ভেতরে থাকে কস এই জিনিসটা সঙ্গে কস এই জিনিসটা, শুধু আই হেটের জন্য। কস 180 was 3.69, এটা আমাকে দিচ্ছে -0.823। এটার সঙ্গে যোগ হবে কস -33.69। সব মিলে, সরি এখানে দুইটা পড়েছে, সব মিলে 0। সো আই কম্পোনেন্টটা 0। হোয়াট অ্যাবাউট জে হেড কম্পোনেন্ট? অনেকই প্লাস এটা সঙ্গে এই অঙ্কটা সাইন। ওকে, এটা আমাকে দিচ্ছে -1.1094 জে হ্যাট ব্র্যাকেট শেষ নিউটন। এবার আমার ব্র্যাকেটটা ডিজলভ করতে হবে, এই অ্যামাউন্টটা এটার সঙ্গে গুণ হবে, আই কোনো কম্পোনেন্ট নাই। রিমেম্বার আমাদের আনসার ডাউনওয়ার্ড আসছিল, 0.0000277 গুণ 1.094। This comes up to be -3.073 into 10 inverse 5 নিউটন। এটা কোন দিকে? মাইনাস জে হেড ডিরেকশনে। দিস ইজ অনলি এফ ডাউন পার্ট। এটাকে এক্স্যাক্টলি ব্যালেন্স হতে হবে এফ আপ পার্টের সঙ্গে, বিকজ আপ অ্যান্ড ডাউন যোগ করে আমার নেট 0 পেতে হবে। এবার এফ আপ কত? এফ আপ মোর প্রিসাইসলি এফ আপে কারা কারা ইনভলভ সেটা দেখার বিষয়। এফ আপে ইনভলভ থাকবে এই আননোন কিউ এবং এই মাইনাস চার্জটা। এখন ডিরেকশনটা আমি জানি আপের, আপওয়ার্ড, রাইট? সেটা মাইনাস চার্জকে কোন টাইপের চার্জ নিচের দিকে সেন্টার টু সেন্টার কানেক্ট করে টান দেবে? অবভিয়াসলি একটা প্লাস চার্জ। সো আমাদের প্রথম ফাইন্ডিং কিউ হতে হবে একটা প্লাস। হোয়াট অ্যাবাউট এটার ম্যাগনিটিউড? এটা ইকুয়াল টু 3.073
073 into 10 inverse 5 Newton j hat direction. আগেরটা মাইনাস j hat, ওটা j hat. আমার দেখার বিষয়ে ম্যাগনিটিউড পার্টটা কত। এখানে ইনভলভড q কুলম্ব কনস্ট্যান্ট, q ম্যাগনিটিউড, সঙ্গে একটা -2 ন্যানো কুলম্ব চার্জ, ডিভাইড বাই তাদের মাঝখানের ডিস্টেন্স which is 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার স্কোয়ার j hat। এইটা ইকুয়াল টু ছিল কত? এই উপরে পাওয়া 3.073 into 10 inverse 5 নিউটন। once again j hat। আমার এখান থেকে ইকুয়েট করতে হবে এই জিনিসটা উইথ এই জিনিসটা। এবার ওখান থেকে আননোন কিউটা আমরা পেয়ে যাব। আননোন কিউটার জন্য সবকিছুকে ডানে নিয়ে যাই। 3 এত নিউটন গুণ 2 টাইমস 10 inverse 2 মিটার স্কোয়ার্ড ডিভাইডেড বাই কুলম্ব কনস্ট্যান্ট সঙ্গে 2 ন্যানো কুলম্ব। ক্যালকুলেটরে বসাই সব। 3.073 into 10 to the power minus 5 for 10 inverse 2। এটা একটা ব্র্যাকেটের ভেতরে দিয়ে এটাকে স্কোয়ার করতে হবে। নিচে কুলম্ব কনস্ট্যান্ট multiplied by 2 nano coulomb magnitude part. So this is coming out to be 68.38 nano coulomb. So আমাদের আননোন ছোট হাতের যে কিউটা ছিল সেটার এতটুক ম্যাগনিটিউড ক্যারি করতে হবে এবং এটার সাইন হতে হবে পজিটিভ। সো আলটিমেটলি আমাদের লাস্ট স্টেপের অ্যান্সারটা হচ্ছে এই কিউটা কত, এটা প্লাস 68 পয়েন্ট কত জানি 38 কুলম্ব হতে হবে। ডান। নেক্সট 21.67 প্রশ্নটা পড়ে দেখুন। Two particles having charges q1 which is a positive charge and q2 which is also a positive charge, they are separated by a distance given by এতটুক. At what point along the line connecting two charges is the total electric field due to the two charges equal to 0? q1 এবং q2 কে সেন্টার টু সেন্টার কানেক্ট করার পরে ওই লাইনে এমন কোন পয়েন্টে এদের নেট ফিল্ড 0 হবে? 21.67 ফার্স্ট আমি চার্জ দুইটা আঁকবো। প্রশ্নে এদেরকে বলে দেয়নি যে এই সেপারেশনটা কোন অ্যাক্সিসে রাখা আছে। কিছু না বলে দিলে আমরা আমাদের সেফ অপশনটা চুজ করবো which is x axis. So q1 a charge is separated by আরেকটা q2 a charge. মাঝখানে এমন কোন পয়েন্ট আছে যেটাতে এদের নেট ইলেকট্রিক ফিল্ড 0 হবে? রাইট, এটা দুইজনই হচ্ছে প্লাস চার্জ। সো ফার্স্ট আমাদের দেখার বিষয় যে আদৌ এদের মাঝখানে কোনো ধরনের নেট ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার সিনারিও আসবে কিনা, ইকুইলিব্রিয়ামের সিনারিও আসবে কিনা। যদি কন্ডিশনটা ম্যাচ না করে আমার ম্যাথ করে বা ফার্দার গিয়ে কোনো কাজ নেই। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? লেটস সে কোনো এক জায়গায় আমি যদি নেট মাপতে চাই ফর মাল্টিপল সোর্স চার্জেস, আমার ওখানে একটা টেস্ট পয়েন্ট চার্জ আনতে হয়। সো লেটস সে আমি এই পয়েন্টটা চুজ করলাম, আমি জানি না এখানে আদৌ 0 কিনা, জাস্ট চুজ করলাম। ওখানে আমি একটা +1 ইউনিটে টেস্ট চার্জ বসালাম। রাইট, এবার আমি দুই চার্জের জন্য এটার ওপর এফেক্ট মাপতে চাই। সো q1 পজিটিভ, টেস্ট চার্জ পজিটিভ, ধাক্কাটা হবে সেন্টার টু সেন্টার এইদিকে। q2 পজিটিভ, টেস্ট চার্জ পজিটিভ, ধাক্কাটা হবে এইদিকে। অপোজিট ডিরেক্টিং ভেক্টর যেহেতু হয়েছে
এদের দুইজনকে যোগ করলে সুপারপোজিশন প্রিন্সিপাল অনুযায়ী 0 হওয়া সম্ভব। তার মানে মাঝখানে একটা ইকুইলিব্রিয়াম থাকা সম্ভব। তারপর আমরা সামনের অংশতে এগিয়ে যেতে পারি। যদি আমাদের কোনো কারণে লেটস সে Q2টা নেগেটিভ দেওয়া ছিল এবং তারপরে প্রশ্ন যদি দিয়ে দেওয়া থাকতো যে এদের মাঝখানে কোন জায়গায় ইকুইলিব্রিয়াম আছে, একই প্রসেস, মাঝখানে +1 ন্যানোকুলম বসান, বিকজ বাকি দুইজন ন্যানোকুলমে। এই প্লাসের উপর Q1 পজিটিভের এফেক্ট হবে ডানে, এই প্লাসের উপর Q2 এফেক্ট হবে অলসো ডানে। এবার আমি যদি এদেরকে যোগ করি, সুপারপোজিশন প্রিন্সিপাল কখনোই আমাকে নেট ফিল্ড 0 দেবে না, কারণ দুইটাই একই দিকে পুল হচ্ছে। সো এই প্রশ্নে আপনাকে যদি আবার বলে মাঝখানের কোন পয়েন্টে ফিল্ড 0, আপনার প্রশ্ন মাঝখানে, আপনার অ্যান্সার হবে মাঝখানে ফিল্ড 0 হওয়া সম্ভবই না, বিকজ অপোজিটলি চার্জড যদি সেপারেট করে রাখা হয়, ইন বিটুইন যে কোনো পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড একই ডিরেকশনে কাজ করে, হোক সেটা অ্যাট্রাকশন হোক সেটা রিপালশন, তাদের মাঝখানে ফিল্ডস ক্যান অনলি অ্যাড আপ, কখনো এরা অপোজিটলি পয়েন্ট করবে না, 0 করাও সম্ভব না। আমাদের কেসে যেহেতু প্লাস দিয়েছে, মাঝখানে একটা সম্ভব। লেটস সি এবার এটা কোথায়। সো এটাকে ধরার জন্য আমি এখন ওই পয়েন্টটাতেই রাখি, আননোন পয়েন্টটাতে, এবং Q1 থেকে সেই পয়েন্টটাকে আমি ধরে নিই x ডিস্টেন্স দূরে। আর ওদের মাঝখানে টোটাল ডিস্টেন্স দেওয়া ছিল 1.17 মিটার। এই পুরোটা হচ্ছে 1.17 মিটার, সুইচ মিনস এতটুকু অংশ হবে 1.17 মাইনাস এই x মিটার। ওকে, এবার আমার দেখার বিষয় ওই আমাদের চুজ করা পয়েন্টে, যেটা কিনা Q1 থেকে x ডিস্টেন্স দূরে, ওখানে নেট ই কত। ফার্স্ট 1 এর জন্য আমি ই পাবো সি Q1 ডিভাইড বাই, সেটা আমার ওই স্যাম্পল পয়েন্ট থেকে কতটুকু দূরে, which is x squared, E2 which should be given by Q2 divided by 1.17 minus x whole square. এটা অপোজিটলি ডিরেক্টিং, আমরা একটু আগে চেক করেছি, সো এবার জাস্ট ম্যাগনিটিউড পার্টটা নিয়ে ডিল করলেই হয়। সেখান থেকে আমার দুইজনকে ইকুয়াল করতে হবে এবং ওই ইকুয়ালাইজেশন থেকে এক্স এর জন্য আমাদের ইকুয়েশন সলভ করতে হবে। সো প্রথমটা বসবে বাম পাশে, পরেরটা বসবে ডান পাশে, ইকুয়াল করলাম। এখান থেকে ফার্স্ট সি সি কাটা যায়, Q1 এবং Q2 ভ্যালু প্রশ্নে দেওয়া, ওখান থেকে আমরা বসিয়ে দিই। Q1 এর ম্যাগনিটিউড 0.530 ন্যানোকুলম, 0.53 ন্যানোকুলম, নিচে এক্স স্কোয়ার, উপরে Q2 হচ্ছে 8.30, ওইটাও ন্যানোকুলম, নিচে 1.17 মাইনাস এক্স স্কোয়ার্ড। দুই পাশেই যেহেতু ন্যানো, ন্যানো অংশটা কেটে দিতে পারেন, বাকি পড়ে থাকে শুধু আগের নাম্বারটা। এবার জাস্ট ক্রস মাল্টিপ্লাই, 8.30 x squared equal to 0.530 times 1.17, এটাকে আমি একবার স্কোয়ার ভেঙে ফেলি, এত স্কোয়ার মাইনাস 2 times 1.17 x প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? ইয়েপ। এবার জাস্ট ডান পাশে সব কিছু ভেঙে দিই। 1.17 স্কোয়ারের সঙ্গে 0.530 গুণ হবে, 1.17 স্কোয়ার্ড গুণ 0.530, this is 0.27725 minus 3 times 1.17, ওইটা multiplied by বাইরের 530, this is 1.240, 1.240 x, লাস্টে শুধু x স্কোয়ার, which will be just 0.530 x স্কোয়ার। এবার বামে আমার আছে কত, 8.30 x স্কোয়ার, সবগুলোকে এক পাশে নিয়ে একটা পলিনোমিয়াল বানাই। 8.30 x স্কোয়ার মাইনাস 0.530 x স্কোয়ার প্লাস 1.240 x মাইনাস 725 equal to 0. সো প্রথম টার্মটাকে একটু সিম্পলিফাই করলে 8.30
minus 0.530. This gives me 7.77. 7.77 x square plus 1.240 x minus কত জানি 0.725. 725 equal to 0. এই পলিনোমিয়াল ইকুয়েশনটা আমাদের এখন সলভ করতে হবে। আপনি ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাতে পারেন অথবা হাতে ধরে ভেঙে পলিনোমিয়াল ফর্মুলা ইউজ করতে পারেন। আমরা একটু ক্যালকুলেটরে চলে যাই, সময় বাঁচবে। দরকার হচ্ছে ইকুয়েশন which is একটা পলিনোমিয়াল এই ফরম্যাটে 7.77 1.240 minus 0.725 সবকিছু যদি হয় আমার আনসার হচ্ছে এটা which is x equals minus 0.3956. আমাদের সবকিছু যেহেতু এসআই ইউনিটে ছিল, দিস শুড বি মিটার। আরেকটা পসিবল ভ্যালু হচ্ছে 0.2359 2359 মিটার। এখন আমাদের দেখতে হবে কোনটা অ্যাকসেপ্টেবল। রিমেম্বার Q1 থেকে x দূরত্বে আমরা এই মাঝখানে পয়েন্টটা নিয়েছিলাম, রাইট? আর x দূরত্ব মানে হচ্ছে সামনে যদি ডানে যাই, আমাদের কনটেক্সট অনুযায়ী যদি আমরা ডানে যাই x এর ভ্যালু বাড়বে, আর ডানে গেলেই আমরা ইন বিটুইন লোকেশনে ইকুইলিব্রিয়াম জিরো করতে পারি। যদি আমরা মাইনাস ভ্যালুটা চুজ করি আমাদের এখানে আসতে হবে, যেটা কিনা এই দুইজনের লাইনের বাইরে, সেন্টার টু সেন্টারের মাঝখানে পড়ছে না, আর সেটা কিন্তু প্রশ্নে মানা করেছে। সো আমাদের পজিটিভ ভ্যালুটা চুজ করতে হবে, এটা। সো এক্স এর ট্রু ভ্যালু হচ্ছে 0.2359 মিটার ফ্রম Q1। এই লোকেশনে আপনার ইকুইলিব্রিয়ামটা পাওয়া যাবে। এটাকে অন্যভাবে লিখতে পারেন 1.17 থেকে, আচ্ছা মোট পাল্টাতে হবে ম্যাথ, 1.17 থেকে 359 বাদ দিলে 0.9341 আসে, 9341 মিটার ফ্রম Q2 ভাষায় আপনি অ্যান্সারটা দিতে পারেন। নেক্সট 21.68. A -3 nanocoulomb point charge is on the x-axis at this location. A second point charge, capital Q, is on the x-axis at this location. What must be the sign and magnitude of Q for the resultant electric field at the origin be this amount in the x direction, this amount in the minus x direction? So ছবিটা আঁকি প্রথমে, আঁকলে আমাদের প্রশ্নটা ইজি হয়ে যাবে। This is 21.68. 21.68 কে কোথায় আছে সেই অনুযায়ী ছবিটা আঁকি। প্রথমে -3 nanocoulomb x equal 1-2 পয়েন্টে। Let this be my x-axis, যার একটা অরিজিন আছে x equal 0, এবং তার থেকে ডানে 1.2 সেন্টিমিটার দূরে, মিটার দূরে -3 nanocoulomb চার্জ আছে, -3 nanocoulomb চার্জ আছে। এবং আরও একটা চার্জ বড় Q is at -6, বড় Q is at -0.6 মিটার। এটা হচ্ছে এর এক্স লোকেশন। প্রশ্ন, এই 0 পয়েন্টে এদের দুইজনের কম্বাইন্ড ফিল্ডের পরিমাণ একবার যদি 45 নিউটন হতে হয় এক্স ডিরেকশনে, which means I hat হতে হবে, দেন কিউর মান কত? আবার 45 ন্যানোকুলম্ব নেগেটিভ I hat হতে হলে কিউর মান কত? সো আগে এই এক্স 0 পয়েন্টে নেট ফিল্ডটা মেপে দেখি। অ্যাট অরিজিন বা মূলবিন্দু ই নেট, this should be, প্রথমটা ই 3 ন্যানোকুলমের জন্য কত আসে সেটা, যোগ কিউর জন্য কত আসে সেটা। সো E3 -3 ন্যানোকুলমেরটা দেখি, যেহেতু এটা একটা মাইনাস চার্জ
এবং মাঝখানে কত হতে হবে, কাকে বসাবো। যেহেতু কিছু বলে দেওয়া নাই এবং নেট চার্জ নিয়ে কথা, নেট ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলা হচ্ছে, এখানে আমাদের টেস্ট চার্জকেই বসাতে হবে। অলরাইট, সো প্লাস টেস্ট চার্জের উপর -3 এর এফেক্ট হবে ডান বরাবর একটা পুল, এটাকে আমরা নাম দিই সি। -3 ন্যানোকুলম, তাদের ডিস্টেন্স which is 1.2 মিটার স্কোয়ার আই হ্যাট, প্লাস ই কিউ, এটার এফেক্টটা হবে কুলম কনস্ট্যান্ট কিউ মান ডিভাইডেড বাই তাদের মাঝখানের ডিস্টেন্স, মিনিং অরিজিন থেকে কতটুকু ডিস্টেন্স, which is 0.6 মিটার এটার স্কোয়ার। এবং প্রথম প্রশ্নটা জানতে চাচ্ছে এই কিউর মানটা কতটুকু হলে এদের নেট সবকিছু যোগ হয়ে বড় ভ্যালুটা আই হ্যাট আসে, এবং কত আই হ্যাট, 45 আই হ্যাট। সো এটাকে আমি আপাতত আই হ্যাট দিয়ে দিলাম, কিউর মানটা এটাকে প্লাস মাইনাসে রাখতে পারে। দিস শুড বি ইকুয়াল টু এতে 45 নিউটন পার কুলম আই হ্যাট। সো প্রথমে সি -3 টাইমস ন্যানোকুলম ডিভাইড বাই 20 মিটার স্কোয়ার প্লাস সি কিউব 0.6 মিটার স্কোয়ার ইকুয়াল টু 45। প্রথমটা যেহেতু আই হ্যাটই আসতে হবে, সো সব সাইড থেকে আই হ্যাট ক্যান্সেল করে দিয়ে আমরা জাস্ট প্লাস ভ্যালুটা বের করে আনতে পারি। সেখান থেকে শুধুমাত্র আমি কিউটাকে আলাদা করে রাখি, কিউর ম্যাগনিটিউড পার্টটা। এটা করতে হলে ফার্স্ট 45 নিউটন পার কুলম থেকে এই ফার্স্ট টার্মটা বিয়োগ দিতে হবে। এটা কত একবারে বের করে নিই, কুলম কনস্ট্যান্ট 4 পাই এপসাইলন নট গুণ ই ন্যানোকুলম, এটার ম্যাগনিটিউড পার্টস ডিভাইড বাই 1.20 স্কোয়ার। This is 18.72 নিউটন পার কুলম, প্লাস আমাদের এই পাশের এই এটা পুরাটা ভাগ যাবে সি অ্যামাউন্টটা দিয়ে, এইটা আবার পুরাটা গুণ যাবে 0.6 মিটার স্কোয়ার দিয়ে। এই জাম্পটা কিভাবে করলাম, আপনারা জাস্ট টার্মগুলো রিঅ্যারেঞ্জ করেন, এরকমই কিছু একটা পাবেন। 45-এর ডানে প্রথম টার্মটা নিয়ে গেলাম, তারপর জাস্ট কোনাকুনি গুণ করলাম। ওকে, এবার জাস্ট ভ্যালুগুলো বসাই। উপরে 45 মাইনাস 18.72, নিচে কুলম কনস্ট্যান্ট গুণ 0.6 স্কোয়ার। এটার ম্যাগনিটিউড কত, 1.05 ইন্টু 10⁻⁹, আর যেহেতু চার্জ মাপছি they should be কুলম। এটাকে টেকনিক্যালি আপনি লিখতে পারেন 1.05 ন্যানোকুলম। সো 45 নিউটন পার কুলম আই হ্যাট ডিরেকশন আনতে হলে কিউর ম্যাগনিটিউড হতে হবে একটা পজিটিভ চার্জ এবং এ অ্যামাউন্টে। হোয়াট অ্যাবাউট বিতে যে জিজ্ঞেস করলো ই নেট 45 নেগেটিভ ডিরেকশনে যদি হতে হয় কি করতে হবে, নেগেটিভ ডিরেকশনে দেখুন অনলি থিং চেঞ্জ হবে এই পুরো কেসে এখানে একটা মাইনাস দিয়ে শুরু করতে হবে, ডিফারেন্স শুধু এটা। সো দ্যাটস ওয়াই আমি সেম টার্মটা আবার কপি পেস্ট করছি, এবং দেন এখানে আমাদের এই কারেকশনটা অ্যাড করতে হবে, যে এটা কিনা
এটা মাইনাস। এবার কিউ কত হয় সেটা দেখব। ও এখানে মিটার উঠে গেছে। এবার আবার ভাঙাই, কিউ কত হবে? কিউর ম্যাগনিটিউড পাওয়া যাবে -45 নিউটন পার কুলম। আবার এই পুরো অংশটা ডানে যাবে, যেটা কিনা আগের স্টেপের মতো সেম, 72 নিউটন পার কুলম। নিচে আবার কুলম কনস্ট্যান্ট, আর এটা গুণ হবে 0.6 মিটার স্কোয়ার দিয়ে। সব কিছু সেম, অনলি 45-এর আগে একটা মাইনাস, সেটাই আমরা এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসছে। এবার কিউর মান কত? -2.55 2 into 10 inverse 9 কুলম। এটাকে আপনি বলতে পারেন -2.552 ন্যানো কুলম। একটা জিনিস খেয়াল রাখবেন, পুরো স্টেপে ক্যালকুলেশনে অনলি একটা প্লাস দিয়ে শুরু হয়েছিল আর একটা মাইনাস দিয়ে শুরু হয়েছে। সো খুবই হার্মলেস একটা চেঞ্জ বলে মনে হয়, বাট আনসার কিন্তু খুবই ড্রাস্টিকলি ডিফারেন্ট। এটা সামথিং জাস্ট রাফলি 1 ন্যানো কুলম, আর এটা 2.5 ন্যানো কুলম। ওকে, দিস ওয়ান ডান। এটাকে একটু বামে নিয়ে আসি যাতে ভালো দেখায়। ডান। 21.69. A charge plus q is located at the origin, and a charge plus 4q is at a distance d away on the x-axis. Where should a third charge q be placed at, and what should be its sign and magnitude so that all three charges will be in equilibrium? Such means, আপনাদের এই দুইজনের নেট এফেক্ট কোন জায়গায় জিরো হবে ইন সাচ ওয়ে যাতে ওখানে একটা বাইরে কিউ চার্জ এসে বসলে সে ইকুইলিব্রিয়ামে পড়ে যায়। মানে আমার নেট ই জিরো করতে হবে ডিউ টু দিস টু চার্জেস, এবং দেন ওই লোকেশনটা কোথায় আমার খুঁজে বের করতে হবে। 21.69। ফার্স্ট সব কিছু যেহেতু এক্স অ্যাক্সিসে হচ্ছে, এক্স অ্যাক্সিসটা কি, দেন প্লাস কিউ চার্জটা আছে অরিজিনে। অরিজিন এখানে কোথাও চুজ করলাম, এক্স ইকুয়াল 0, এবং এখানে বসে তো প্লাস কিউ। ওখান থেকে সাম ডি ডিস্টেন্স দূরে প্লাস 4q আছে। আচ্ছা, এটা এই জায়গায় প্লাস 4q, এক্স এর মান হচ্ছে এখন টি, এই পুরো ডিস্টেন্সটা টি। সো প্রশ্ন, থার্ড আরেকটা চার্জকে যদি আমি এখানে আনি, কোন জায়গায় ওই থার্ড চার্জটা ইকুইলিব্রিয়ামে পড়ে যাবে? সো বেসিক্যালি এই দুইজনের নেট এফেক্ট কোথায় জিরো। এই দুইজনের নেট এফেক্ট জিরো হতে হলে আমাদের ওকে সাইনটা দেখি। এদের দুইজনের সাইন হচ্ছে পজিটিভ, আর আমরা একটু আগে দেখেছিলাম কই পজিটিভ চার্জকে যদি আমরা পাশাপাশি রাখি, দুইটা পজিটিভ চার্জকে, তাদের সেন্টার টু সেন্টার সেপারেশনের মাঝ বরাবর একটা ইকুইলিব্রিয়াম পাওয়া যায়। এরা যদি অপোজিটলি চার্জ হতো, ইকুইলিব্রিয়ামটা থাকতো না। সেম গোজ ফর দুইটা নেগেটিভ চার্জ। আমাদের প্রশ্নে যেহেতু এটা পজিটিভ চার্জ দেওয়া আছে, মাঝখানে কোনো একটা পয়েন্ট সম্ভব যেখানে এদের ইকুইলিব্রিয়াম হতে পারে। তো আগের অ্যাপ্রোচে আমরা এটাই ধরি, প্লাস কিউ চার্জ থেকে ওই ইকুইলিব্রিয়াম পয়েন্টের ডিস্টেন্সটা এক্স, তাহলে বাকিটা হবে ডি মাইনাস এক্স। এখন আমার নেট জিরো করতে হবে। নেট জিরো করতে হলে ই কিউ এবং ই 4q এদের ম্যাগনিটিউড পার্টটা সমান হতে হবে। সো এবার লেটস সলভ ফর এক্স। কুলম কনস্ট্যান্ট কাটা, কিউ কাটা, থেকে যায় একটা 4। কোনাকুনি গুণ করলে এটা আসে 4x স্কোয়ার, আর এদিকে আসে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। সো 4x স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস 2dx minus x square equal to 0. 4x square minus 1x square gives you minus 3x square plus 2dx minus d square. এটাকে আপনারা ফ্যাক্টরাইজ করতে পারেন। ফ্যাক্টরাইজ করলে আসবে 3x square plus 3dx minus 1dx minus d square equal to 0. প্রথমটাতে কমন আসে 3x. This gives you x plus d
পরেরটাতে আমি যদি ডি কমন নেই, এখানেও আসে এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। তারপর টার্মগুলো সিম্পলিফাই করলে এই জিনিসটা আসে। সো either x plus d equals 0 হতে হবে, which means x would be minus d। এটা সম্ভব না, কারণ d মানেই হচ্ছে কি অরিজিন থেকে এদিকে যাওয়া 4 কিউব দিকে, মাইনাস d would be এই দিকে, আর এই দিকটা কিন্তু তাদের মাঝখানে সেন্টার টু সেন্টার লোকেশনে কোনো পয়েন্ট না। আর এই দুজনের ইন্টারভালের বাইরে চলে গেলে আমি কিন্তু ফিল্ড 0 পাচ্ছি না, আনলেস আমি একেবারে ইনফিনিটিতে যাচ্ছি। এই জন্য প্রথম পার্টটা অ্যাকসেপ্টেবল না। What about second part? ওখানে বলছে 3x minus d equal to 0. This gives me x equal to d by 3, যেটা কিনা একটা পজিটিভ ডিস্টেন্স। এই পজিটিভ ডিস্টেন্স would mean x অরিজিন থেকে ডানে যাচ্ছি, ভ্যালিড একটা আনসার। সো আমার লাস্ট স্টেপে অ্যান্সারটা হচ্ছে এত দূরত্ব ফ্রম এই কিউটা। সেম ডিস্টেন্সটা 4q থেকে কত দূরে হবে? দ্যাট would be d minus d by 3 distance, and also এটাকে ভেঙে যদি লিখি 3d minus d gives you 2d divided by 3 distance from 4q. So এই লোকেশনে থার্ড যে চার্জটাকে আনবো তাকে যদি আনি, আমার টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে আসছে।